ওম নমঃ শিবায়। বাঙালির বছরের শুরুতে বৈশাখ মাসে আমরা বছর কেমন করে শুরু করব। বেসিক্যালি আজকে কথা বলবো মকর, কুম্ভ, মীন রাশি লগ্নের জাতক এবং জাতিকারা কেমন করে বৈশাখ মাস শুরু করবেন, বাঙালির নতুন বছর ঠিক কেমন করে শুরু করবে। আর এই নতুন বছরে এমন পাঁচটি কাজ, রাশি ভিত্তিক লগ্ন ভিত্তিক, এই পাঁচটি কাজ, এমন পাঁচটি কাজ যেটা করলে লাইফে কিন্তু একটা বা জীবনে একটা পজিটিভ একটা গ্রোথ, পজিটিভ একটা ভাইব একটা পাওয়া যায়। জীবনটাকে, নিজের লাইফকে একটু চেঞ্জ করতে, লাইফে শুভ ফলটাকে বাড়াতে কিছু ন্যাচারাল রেমেডিস, যেটা শুধু আমাদের লাইফস্টাইলটাকে না, আমাদের মানে শুধু লাইফ না, আমাদের যে জীবন শৈলীটাকে এফেক্ট করবে, পজিটিভিটি আনবে জীবন শৈলীর মধ্যে, জীবনের মধ্যে একটা গ্রোথ আনবে। লগ্ন রাশি ভিত্তিক কেন কথাটা বললাম, কারণ আলাদা আলাদা রাশির না আলাদা আলাদা গুণ আছে, তার সঙ্গে আলাদা আলাদা শর্টকামিংস বা উইকনেস বলতে পারেন আছে। তো আমাদের টার্গেট হচ্ছে সব রাশির যেটা ন্যাচারাল পজিটিভ পয়েন্ট, সব রাশি লগ্নেরই একটা ন্যাচারাল পজিটিভ পয়েন্ট থাকে, সেই ন্যাচারাল পজিটিভ পয়েন্টটাকে আরো তুলে ধরা, যাতে আমরা আমাদের যে উইকনেস, শর্টকামিংস যাই বলবেন না কেন, কমজোরি ভাব যেগুলো আছে, যেগুলো প্রবলেমস আছে, সমস্যা আছে, সেগুলোকে আরো ভালো করে হ্যান্ডেল করতে পারি, আরো সুন্দর করে বুঝে শুনে চলতে পারি। তা চলুন শুরু করছি। মকর রাশি লগ্নকে নিয়ে প্রথমে শুরু করব। এটা আমাদের ভিডিওর যে সিরিজ এটা শুরু করেছিলাম, এটা ফোর্থ এবং শেষ পার্ট। তো মকর রাশি লগ্নে জাতক জাতিকারা বৈশাখ মাস, বাঙালির নতুন বছর শুরু করবেন একটা আহ, মানে যদি বলা যায়, তাহলে এইটা বলা ঠিক হবে যে একটা রিলিফ দিয়ে কিন্তু শুরু করবেন বছরটা। এতদিন ধরে যে খাটনি করে যাচ্ছেন, এতদিন মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের কিন্তু মানে ফিজিক্যালি মেন্টালি খুব একটা ভালো সময় যাচ্ছিল না, বেশ টাফ টাইম যাচ্ছে। অ্যাটলিস্ট খাটনির দিক থেকে তো প্রচন্ড প্রচন্ড বেশি খাটনি হচ্ছিল, মানে গ্রোথ অত হচ্ছিল কি হচ্ছিল না, এক্সট্রা খাটনি, এক্সেস খাটনি, একটা কাজ বারবার করে করতে হচ্ছে, এই প্রবলেমস গুলো ছিল। এবার দেখবেন যে এতদিন ধরে যে খাটছিলেন, যে এফর্ট দিচ্ছিলেন না, এবার সেই এফর্টের একটা ফল পাওয়ার সময় এসেছে। 100% কিছু না কিছু একটা ফল পাবে। বছরের শুরুতেই যে কোনো শুভ খবর পেতে, কোনো খবর, কোনো নিউজ যেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবার নিউজটা হতে পারে যে অন্য লোকের জন্য বা অন্য ব্যক্তির জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার জন্য প্রচন্ড বেশি ইম্পর্টেন্স ক্যারি করছে, সেরকম কোনো খবর, সেরকম কোনো নিউজ কিন্তু পাওয়ার অনেক অনেক বড় যোগ একটা আছে। বাড়ি বা প্রপার্টি রিলেটেড কিছু একটা প্রাপ্তির যোগও বড়সড় আছে, সেটা আপনি নিজের কর্মফলে, নিজের কাজের জোরে করতে পারেন, বা অনেক ক্ষেত্রে দেখবেন উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রাপ্তি যোগটা আরো বেশি করে ফলবে। অ্যাটলিস্ট মকর লগ্ন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড উত্তরাধিকার সূত্রে বা কোর্ট কেস রিলেটেড কোনো শুভ ফল, গুড রেজাল্টস কিন্তু একটা বিশাল বড় যোগ আছে। কোথাও ঘুরতে গিয়ে একটা ঘুরতে যাওয়ার বড় যোগ আছে, ঘুরতে যাওয়া বা ট্যুর ট্রাভেল করার একটা বড় যোগ আছে। তো কোথাও ঘুরতে গিয়ে বা একটা ভ্রমণের জায়গায় এমন কিছু দেখতে পারেন, এমন কিছু উপলব্ধি করতে পারেন, কিছু এক্সপিরিয়েন্স করলেন, আহ এমন কিছু দেখবেন না, যেটা এমন কিছু অভিজ্ঞতা করবেন, তো জীবন যে সেইটাতে না আপনাকে এফেক্ট দিবে, আপনাকে হিট করবে। সেটা কিভাবে হিট করবে, আপনার যে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, আমাদের তো সবার একটা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি থাকে, যে জীবন শৈলী, জীবনের প্রতি চিন্তাধারা, জীবনটাকে কেমন করে চালানো উচিত, কেমন করে চালানো উচিত না, আমি আমার জীবনটাকে কিভাবে চালাবো, এই যে জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা আছে, মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু পাল্টে দেয়, আপনাকে পাল্টাতে বাধ্য হতে হবে। এতটাই বড় যোগ, এতটাই বড় একটা রেজাল্টও করতে পারে। এবার এমন কিছু দেখুন পজিটিভ সময় আছে, যেহেতু সান, রবি উচ্চ হয়ে বছরটা শুরু হচ্ছে, একটা পজিটিভ জায়গা, পজিটিভ গ্রোথ নিয়ে আছে। দেখুন সবকিছুর কিন্তু সানকে আমরা রাজা বলি। তো
ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের গ্রহ, আলাদা আলাদা গ্রহের জন্য যেরকম আলাদা আলাদা কর্ম ব্যবস্থা, আলাদা আলাদা কাজ আছে, আলাদা পোর্টফোলিও যেরকম বলি আছে। কিন্তু একটা কথা এখানে দেখতে লাগবে, সবকিছু ভালো চলার জন্য রাজাকে কিন্তু ঠিক থাকতে লাগবে, আপনার মনকে কিন্তু ঠিক থাকতে লাগবে, আপনার শরীরে কিন্তু এনার্জি থাকতে লাগবে। শরীরে এনার্জি, যেটা আমাকে বলছি মনোবল, মনোবল বলুন, শরীরে এনার্জি বলুন, সোল পাওয়ার যেটাকে আমরা বলছি, ওই ভেতরের যে পাওয়ারটা, ওইটা কিন্তু সান। তো সান যখন উচ্চ আছে, সান যখন, সূর্য যখন খুব ভালো, খুব স্ট্রং জায়গায় থেকে শুরু করছে, নিজের সব থেকে বেশি পজিটিভ জায়গা থেকে শুরু করছে, তো আমাদের অনেকের জীবনে কিন্তু এনার্জি প্রচন্ড হাই থাকে। আর সেই দিক থেকে দেখতে গেলে আমরা আমাদের কর্মের জোরে বা এতদিন ধরে যে কর্ম করে আসছি তার জোরে একটা শুভ ফল পাওয়ার কিন্তু আশা 100% করতে পারি। তো এই যে পাঁচটা জিনিস বলবো, যদি জীবনে, যদি মানে জীবনে বা জীবনের যে আমাদের যে রোজকার লাইফ, রোজকার যে জীবন বাঁচায়, রোজকার দিন কাটানোর মধ্যে আমাদের সবার রুটিন থাকে, সেই রুটিনের মধ্যে যদি এই পাঁচটা কাজকে আনতে পারে, দেখুন শুভ ফল পাওয়ার জন্য মিনিমাম 7 দিন তো করতেই লাগবে, 7 দিন মিনিমাম করতে লাগবে। এবার যদি এটা মানে আপনাদের লাইফে যদি এটা অভ্যেসের মধ্যে আনতে পারেন, যতটা বেশি টানতে পারেন, টেনে যদি একটা অভ্যেস, একটা একটা রিচুয়ালের মধ্যে আনতে পারেন না, দেখবেন লাইফে বিশাল বড় চেঞ্জ দেখতে পাবেন। চেঞ্জটা কিন্তু বাইরের থেকে খুব ইম্পর্টেন্ট হবে, ভেতরের চেঞ্জ। তাহলে শুরু করছি মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের 5টা কাজ। ফার্স্ট কাজ, নিজের ঠাকুর ঘর, ঠাকুরের জায়গা পরিষ্কার রাখুন। তো পরিষ্কার করুন, অ্যাটলিস্ট সপ্তাহে একদিন তো একটু টাইম বের করে করতেই হবে। ঠাকুরের জায়গা, ঠাকুর ঘর বা আমাদের যে ঠাকুরের যে সিংহাসন আছে, তার মধ্যে যে জায়গাটা আছে, ঠাকুরের যে আমাদের যে প্রসাদ দেওয়ার থালা বাটি এগুলো আছে, প্রদীপ দানি আছে, যাই আছে না কেন, ঠাকুরের যে থালা বাসন ইউটেন্সিলস আছে, ঠাকুরের জায়গাটা আছে, ওইটা পরিষ্কার একদম চকচকে পরিষ্কার করুন। সেটা সপ্তাহে একদিনও করতে হবে, মিনিমাম একদিন করতে হবে সপ্তাহে। এইটা কি হবে, এটা আপনি, যেটা আমরা যদি এটা করি, রেমেডিটা করে কি মানে কারণটা কি রেমেডিটা করেন, এটা হচ্ছে উপরওয়ালার জন্য, ইউনিভার্সের জন্য, আপনি যাই বলবেন না কেন, ও মানে ঠাকুরের জন্য কিছু শ্রম দান করি, ভগবানের জন্য শ্রম দান, এটা একটা বিশাল বড় রেমেডি, অনেক বড় বড় প্রবলেমস, অনেক বড় বড় বাধা কাটিয়ে দেবে। আর একটা, এবার সেকেন্ড জায়গায় আসি, কোনো জায়গায় কোনো ভজন কীর্তন হচ্ছে, ভজন কীর্তনে মাঝে মাঝে যাওয়া, একটু পার্টিসিপেট করলেন, দেখবেন, যদি চেষ্টা করবেন নিয়মিত টাইম করে, একটু টাইম করে কোনো ভজন কীর্তন এরকম কোনো জায়গায় পার্টিসিপেট করা, যাওয়া। আর যদি টাইম বের হচ্ছে না, করতে পারছে না টাইম বের করে, তাহলে চেষ্টা করবেন একবার, এটা ওয়ান টাইমই, বাড়িতে একটা ভজন কীর্তন দিয়ে দেওয়ার। দেখবেন বাড়ির যে অরা, বাড়ির মাহল, বাড়ির পরিবেশ অনেকটা অনেকটা বেশি ভালো জায়গায়, একটা স্পষ্ট জায়গায় যাবে। তারপরে থার্ড রেমেডি বলবো, আমাদের বাড়ির যে সদর দরজা আছে, মেন এন্ট্রান্স আছে আমাদের বাড়ির, সেই মেন এন্ট্রান্স এর সামনে ভেতরের দিকে, একদমই ঘরের ভেতরের দিকে, একটা স্টিলের পাত্রে জল রেখে, স্টিলের পাত্রে জল দিয়ে কোনো গাছ, যেরকম বা ব্যাম্বু প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট, দুটোর মধ্যে একটা স্থাপন করুন, সদর দরজার একদম একদম বাইরে, মানে ঘর ভিতরের দিকে, সদর দরজার মেন এন্ট্রান্স যেটা আমাদের বাড়ির আসা যাওয়া করার, তার কাছে, একদম তার গোড়ায় রাখতে লাগবে তা নয়, তার কাছে রাখলেই হবে। এটা করে দেখুন। এটা কি বলুন তো, এটা করলে না বাড়ির যে এনার্জিটা, আমাদের সদর দরজা দিয়ে শুধু আমরা যাই আসি তা নয়, সদর দরজা দিয়ে অনেক এনার্জি পাস হয়, অনেক ভাইব, অনেক অরা পাস আউট করে, সেই অরা ভাইবটাকে ক্লিয়ার আউট করে। আপনার বাড়িতে কোনো বাজে অরা, খারাপ জিনিস আসতে পারবে না, যদি আসো সেটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার আউট হয়ে যাবে। তো এই রেমেডিটা বাড়ির যে ভালো একটা ফ্রেশ এনার্জি, ভালো পজিটিভ এনার্জি, পজিটিভিটি, ওইটাকে মেনটেন করার জন্য অব্যর্থ যদি দরজার কাছে রাখতে পারে। এবার ফোর্থ রেমেডি, এটাও ওয়ান টাইমই আছে, বাড়িতে বা নিজের পরিবারে মা বা মা স্থানীয় ব্যক্তিকে কোনো কিছুটা পোশাক গিফট করতে পারেন,
কোনো ভাইব্রেন্ট কালারের কোনো পোশাক, কোনো ভালো মানে কোনো ব্রাইট কালারের কিছু একটা গিফট করতে পারে। হলুদের শেড হতে পারে, আপনার অরেঞ্জ শেড হতে পারে, হলুদ বা অরেঞ্জের বাইরে যাবেন না, হলুদ বা অরেঞ্জের শেডের মধ্যে একটা ভাইব্রেন্ট কালারের কিছু গিফট করতে পারে। কোনো পোশাক অফকোর্স কাপড়ের পিস হবে না, হ্যাঁ কাপড় গিফট করতে পারেন। যে কোনো বলার সব কথা মানে বলাটার মানে হচ্ছে একটাই, যেন পোশাক হতে হবে, উনি পড়তে পারেন জিনিসটা। ফিফথ রেমেডি বলবো, আপনাদের বাথরুমে যে, দেখুন সবার বাথরুমে একটা কোণা থাকে যেটা আমরা বেশি ইউজ করি না, বেশি লোকের হাত পা পড়ে না, সেই কোণাতে এক মুঠো সন্দক লবণ রেখে, সন্দক লবণই লাগবে, অন্য কোনো নুনে হবে না। এবার এই যে রেমেডিটা, দেখুন সব রেমেডি কিন্তু আমাদের অফলাইনে আমাদের ক্লায়েন্টসকে প্রচুরবার দেওয়া হয়, দিয়ে আমরা একটা গুড ফিডব্যাক, একটা পজিটিভ ফিডব্যাক পাওয়ার পরেই আমরা কিন্তু এটা অনলাইনে বলছি, ঠিক আছে? এই রেমেডিটাই বাথরুমে সন্দক লবণ রাখার রেমেডিতে কি হয়েছিল, অনেক অনেক আমাদের ক্লায়েন্টসরা না বলেছে একটা মানে একটা তার একটা এফেক্ট দেখা গেছে, সেটা হচ্ছে এক মুঠো সন্দক লবণ কিন্তু খুব একটা কম অ্যামাউন্টের নয়, সেটা 1 বা 2 দিনের মধ্যে সন্দক লবণটা একদম ভ্যানিশ হয়ে গেছে বা জলে ধুয়ে গেছে, যেটা সম্ভব না। সেটা যদি করতে, যদি ধরুন 100 জন করলেন তার মধ্যে 10 জন 12 জন এটা এটা একটা ফিল হলো বা এরম দেখলেন, তাহলে কি করবেন, তাহলে আমাদের যেটা সেকেন্ড রেমেডি যে দেওয়ার আমরা সেটাই সবাইকেই বলি, সেমই বলবো ভিডিওতে। যদি এক মুঠো সন্দক লবণ দিয়ে 2 দিন 3 দিনের মধ্যে দেখেন যে জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, কোনো কিছু নেই, তাহলে 2 মুঠো রাখবেন। ঠিক আছে? যদি দেখলেন 2 মুঠো 2-3 দিন 4 দিন 1 সপ্তাহের মধ্যে ভ্যানিশ হয়ে গেল, 3 মুঠো রাখবেন, তাহলে দেখবেন 3 মুঠো ভ্যানিশ হবে না, থাকবে ওটা। আর ওটা মাসে একবার করে চেঞ্জ করুন, ব্যাস। এটা করুন, দেখবেন নিজের লাইফে অ্যাটলিস্ট ইন্টারনালি এটা ন্যাচারাল পজিটিভিটি ফিল করতে পারবে। এবার আসি কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। বৃদ্ধির স্থান বেশ প্রবল, বছরের শুরুটা করবেনই বৃদ্ধি দিয়ে, গ্রোথ বৃদ্ধি, একটা পরিবার পরিজনের সঙ্গে ভালো করে ভালো কিছু খাওয়া দাওয়া নিয়ে গুড টাইম স্পেন্ড করে বছরের শুরুটা একদম আনন্দের সঙ্গে বছরের শুরু করবেন। ভ্রমণে গিয়ে মানে কোথাও ঘুরতে গিয়ে না একটু প্রবলেম হওয়ার কিন্তু যোগ আছে, বা ওখানে প্রবলেম আমি বলবো না, বা ওখানে ঘুরতে গিয়ে এমন কিছু একটু ফেস করতে পারেন যে আপনার লাইফে লেসন হয়ে যেতে পারে, যে কোনো ঘুরতে গিয়ে কি করা উচিত কি করা উচিত না। এমন কিছুটা, আমি প্রবলেম ইন দ্য সেন্স প্রবলেম বলবো না, কিন্তু কিছু একটা জিনিস ধরে নিন, এমন কিছু একটা কিছু প্ল্যান করলেন না, বা কিছু একটু অন্যরকম কিছু করতে গেলেন, যার জন্য একটু এক্সট্রা খরচা হলো বা কিছু পয়সা এক্সট্রা খরচা হলো, যার জন্য আপনি ওটা অ্যাডভাইস পেলেন বা আপনি ওটা শিক্ষা পেলেন যে পরের বার থেকে কোনো সময় যদি কোনো ভিজিট কোনো ট্যুর প্ল্যান করছেন ওটা করবেন না। এটা অনেক জাতক জাতিকাদের সঙ্গে হবেই সময়টা, অনেক জাতক জাতিকাদের কাজের জায়গাটার একটা স্টেবল জায়গায় আসবে। কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের কি হচ্ছিল বলুন তো, কাজের জায়গাটা ঠিক স্টেবল হচ্ছে না, সবকিছুই আছে সবকিছুই চলছে কিন্তু না ঠিক একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না। এবার দেখবেন অনেকটা স্টেবল, অনেকটা ভালো জায়গা দিয়ে যাবে, মনে হবে যে ভাগ্য কিন্তু আপনার সঙ্গে আছে। এমন এমন যোগ আছে যে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশি লগ্নের মাল্টিপল ইনকাম সোর্স খুলতে পারে, মানে ধরে নিন আপনার একটা বা দুটো ইনকাম সোর্স আছে, আপনার আরেকটা কোনো জায়গা থেকে সোর্স অফ ইনকাম খুলতে পারে। প্রাপ্তি যোগ ভালো আছে, প্রাপ্তি যোগ প্রচন্ড ভালো আছে, কিন্তু এখানে একটা ক্যাচ হয়েছে যে উত্তরাধিকারী সূত্রে বা ইউনিভার্স দেবে হঠাৎ পেলেন এরকম কিছু হবে না, এই যোগটা এরকম কিছু হবে না। এই যোগটা কুম্ভ রাশির লগ্নের জাতক জাতিকাদের জন্য কিরম ভাবে হবে, আপনি যা খেটেছিলেন, আপনি যেটা ডিজার্ভ করেন আপনি সেটা পাবেন। এতদিন যেটা পাচ্ছিলেন না, যেটা খেটেছিলেন যেটা ডিজার্ভ করেন ওইটা প্রাপ্তি হবে, ওইটা প্রাপ্য হবে। তো অনেক জায়গা থেকেই না একটা কিছু পজিটিভ রেজাল্ট পজিটিভ গ্রোথ কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকারা একটা আশা করতে পারে।
এবার আমি 5টা রেমেডি নিয়ে আসছি। 5টা কাজ এমন কি করবেন যাতে পজিটিভ সময় আছেই, কিন্তু পজিটিভ না, আরো পজিটিভ, আরো ভালো রেজাল্ট, আরো ভালো জায়গায় যেতে পারে, আরো গ্রোথের জায়গায় যেতে পারে। একটা একটা অদ্ভুত রেমেডি দেবো, কিন্তু এটা অনেক জায়গায় কুম্ভ রাশি লগ্ন জাতিকা বা চার্ট অনুযায়ী খুব ভালো কাজ করে। ভাজা যে মিষ্টি হয় না, ভাজা রসের মিষ্টি, মানে এক্সাম্পল আবার যদি দিতে হয়, ক্ষীরের জিলিপি, পান্তুয়া, কালোজাম, যেগুলো ভাজা রসের মিষ্টি, সেটা আপনাদের কোনো নাম কীর্তন গান হচ্ছে কোনো জায়গায়, সেখানে দান করতে পারেন, মানে সেখানে লোকজনকে খাওয়াতে পারেন ভাজা মিষ্টি আর জল। ধরে নিন নাম কীর্তন হচ্ছে না, সেরকম জায়গা পাচ্ছেন না, তো লোকাল মন্দিরে কোনো বড় পুজো হচ্ছে আশেপাশের মন্দিরে, সেখানে দান করতে পারেন। বিশাল কিছু বলছি না, একটা মিনিমাম কিছু দান করলেন। বা যদি কোনো কিছু সম্ভব হচ্ছে না, এই সময়টা টাইম হচ্ছে না বা জায়গা পাচ্ছেন না, অ্যাটলিস্ট বাড়িতে কিনে আনুন ভাজা মিষ্টি। বাড়িতে যাই যিনি আসবেন না কেন, তাদেরকে অফার করুন, তাদের খেলেন না খেলেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনি অ্যাটলিস্ট অফার করুন, মিষ্টি আর জল অফার করুন। মানে যে আসবে, কথাটার অর্থ হচ্ছে যদি ইলেকট্রিসিটির যে মিটার রিডিং নিতেও আসে, তাকেও অফার করুন। এই সময়টা এই কাজটা করলে না, দেখবেন অনেক জায়গা থেকে না আপনার নিজস্ব কর্মা, নিজস্ব একটা যে কি বলবো, নিজস্ব একটা যে অরা আছে না, ভেতর থেকে ওটা ক্লিন করবে। এবার সেকেন্ড রেমেডি হচ্ছে নিজের বাড়ির, আপনাদের যে বাড়ির যে ড্রয়িং রুম আছে, যেখানে বসার পর আছে, সেখানে নর্থ ইস্ট ডাইরেকশন, উত্তর পূর্ব ডাইরেকশনে একটা জায়গাটা, পরিষ্কার জায়গা বাছুন, সেখানে একটা স্টিলের পাত্রে না জল রেখে মানি প্লান্ট বা ব্যাম্বু প্লান্ট রাখতে পারেন। আপনি এখানে এটা ওয়ান টাইমই করতে হবে। সেটা কি বলুন তো, শুধু করতে হচ্ছে, বেশি দেখাশোনা কিছু করতে হয় না, শুধু সপ্তাহে একবার করে আপনি নিজে করলেন বা আপনি পরিবারের বাড়ির কোনো লোককে বলে দিলে তারাও জলটা পাল্টে দিতে পারে। কিন্তু ওটা নর্থ ইস্ট কোণে একটা ড্রয়িং রুমে একটা স্টিলের পাত্রে জল রেখে ব্যাম্বু প্লান্ট বা মানি প্লান্ট দুটোর মধ্যে একটা রাখুন। দেখবেন বাড়ির অরা না, বাড়ির যে একটা ভাইব ওরা অনেকটা অনেকটা ক্লিয়ার করবে। বা এবার হচ্ছে থার্ড থার্ড রেমেডিটা বলবো, বাড়ি বা পরিবারের কোনো, যদি বাড়িতে থেকে যদি বাড়িতেই হয় তাহলে খুব ভালো, কোনো বয়সে ছোট বাচ্চা যিনি ব্যক্তি আছে তাকে, মানে যদি বাড়িতে না হয় তাহলে নিজের পরিবারের রিলেটিভস এর মধ্যে কেউ, বাচ্চা যিনি আছে, মানে ছোট বাচ্চা, যত ছোট বাচ্চা তত ভালো, তো বাচ্চাকে কোনো ভাইব্রেন্ট কালারের কোনো পোশাক গিফট করতে পারেন। ভাইব্রেন্ট কালার মানে কি, ইয়েলো বা অরেঞ্জ শেডের কিছু একটা পোশাক গিফট করতে পারেন। এটা ওয়ান টাইম। ফোর্থ রেমেডি বলবো এবার, মকর সরি কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদেরকে চেষ্টা করবেন না সবসময় শরীরে কিছু একটা সোনার জিনিস পরে থাকা, সে যত ছোটই হোক, ডাজন্ট ম্যাটার, একটা সোনার জিনিস পরে থাকার চেষ্টা করবেন। আহ, আর ফিফথ রেমেডি, আমাদের যে বেড আছে না, বেডের যে চাদরটা আছে, সে চেষ্টা করে করবেন যে বেডের চাদরটা সবসময় ক্লিন, টান টান রেখে দেওয়ার। এবার দেখুন সবসময় তো একটা বেড তো সব জায়গায় ইউজ হয়, অ্যাটলিস্ট টান টান থাকে না, অ্যাটলিস্ট এইটা টার্গেট রাখুন যে সকাল 9টা থেকে সকাল 12টার মধ্যে যেন বেডটা টান টান পরিষ্কার থাকে, বেডশিটটা। এই 5টা কাজ যদি কুম্ভ রাশি লগ্ন জাতক জাতিকারা করতে পারে, অ্যাটলিস্ট এক সপ্তাহে করে দেখুন, দেখুন অনেকগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে ওয়ান টাইম গুলো কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা আপনাকে যেটা প্রায় কিছুদিন অন্তর করতে লাগবে, সেইগুলো অ্যাটলিস্ট ফলো করে দেখুন, দেখবেন অনেকটা অনেকটা লাভ পাবেন অ্যাটলিস্ট। আর এটা লাভটা নিজের লাইফস্টাইল, নিজের ভেতর থেকে আসবে গ্রোথটা, এটা বাইরের থেকেও নিজেকে বেশি এফেক্ট করবে। এবার আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশি। মীন রাশি লগ্নে জাতক জাতিকারা একটা কাজকর্মের ব্যস্ততার মধ্যে দিয়ে একটা কিন্তু বছরটা শুরু করে। কাজকর্মের ব্যস্ততাটা ভালোই ব্যস্ততা থাকে, বাট সেখান থেকে গ্রোথ বা লাভের অপশনও কিন্তু বেশ ভালো থাকে।
কোনো রিলেশন থেকে, মানে যে যে কোনো রিলেশন হতে পারে, সে আমাদের বাবা মা, ভাই বোন, বন্ধু, স্বামী স্ত্রী, পার্টনার, যে কোনো রিলেশনশিপ হতে পারে, সেখান থেকে কিন্তু কিছু একটা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু একটা গিফট, কিছু একটা ছোট বড় কিছু জিনিস পাবেন কিন্তু বছরের শুরুতে। কোথাও কোনো দূরে ঘুরতে যাওয়া, কোনো মানে দূর মানে বেশ দূর, কোনো ফরেন ল্যান্ড বা বেশ একটা ডিস্টেন্সে ঘুরতে যাওয়ার একটা বড় যোগ আছে। কোনো দামি জিনিস নিজের জন্য কিনতে পারেন, বা নিজের পরিবারের জন্য কোনো দামি জিনিস কিনতে পারেন, কিন্তু কস্টলি হবে। সেটা বাড়ির জন্য কিন্তু, যদি ছোট এফেক্টেও দেখেন, হালকা এফেক্ট, তাহলেও কিন্তু ওয়াশিং মেশিন, কোনো ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সও হতে পারে। বড় জিনিসের মধ্যে ফ্ল্যাট, গাড়ি, যে কোনো কিছু হতে পারে। তো কোনো একটা কিছু জিনিস যেটা বড় জিনিস, সব সময় মানুষ কেনে না, এরকম কোনো জিনিস নিজের পরিবার, নিজের বাড়ির, নিজের জন্য কিছু লাক্সুরিয়াস আইটেম কিন্তু কিনতে পারে। একটা না ইভেন্ট ঘটার যোগ আছে, যেটা আপনাদের জন্য কিন্তু মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হবে। মোটের ওপরে বেশ পজিটিভের ওপর দিয়ে, পজিটিভিটির ওপর দিয়ে বছর, বৈশাখ মাস শুরু হবে। আহ 5টা রেমেডি, 5টা কাজ এমন বলবো, সেটা যদি করতে পারেন, উম, একটা বেনিফিট, একটা লাভের একটা জায়গা খুলে যাবে। ফার্স্ট যে কাজটা আছে, সেটা ওয়ান টাইম বা মাসে একবার করতে পারেন। কোনো মন্দির বা কোনো স্পিরিচুয়াল জায়গা, কোনো স্পিরিচুয়াল, কোনো আধ্যাত্মিক স্থান, সে আধ্যাত্মিক স্থান কিন্তু মন্দির বাদেও অনেক জায়গা হতে পারে। যেমন শ্মশানও কিন্তু একটা আধ্যাত্মিক স্থান। যে কোনো একটা আধ্যাত্মিক স্থান আপনি চুজ করুন, সেখানে আপনাকে কিছুটা দান করতে হবে। সেটা কেউ বললে কেউ বললে চলবে না কি দান করবে, সেটা আপনার মাথায়, আপনার মনে আসতে লাগবে আপনি কি দান করবেন। সেটা কোনো স্পিরিচুয়াল জায়গায় গিয়ে সেই জিনিসটা দান করুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখানে ক্যাচটা হচ্ছে যে যে কোনো জিনিস আপনার মাথায় যেটা প্রথমে এসছে আপনি সেটাই দান করুন। কিন্তু এখানে বেসিক ক্যাচটা হচ্ছে, সেটা যেন এতটাই গোপনীয় হয় যে আপনি বাদে আপনার চেনা জানা কোনো ব্যক্তি যেন না জানতে পারে। আপনার চেনা জানা মানে সে যে কেউই করতে পারে, আপনার পরিবারের লোক হতে পারে, আপনি বাদে আপনার চেনা জানা কেউ না জানতে পারে। এবার তাহলে কি করবেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আহ কোথাও কাজে বেরোলেন, বেশ একটু দূরে কাজ আছে, গাড়িতে, বাইকে বা নিজেও হেঁটে, পাবলিক ট্রান্সপোর্ট যেভাবেই যান না কেন, দেখলেন কোনো লোকাল মন্দির আছে, সেখানে গিয়ে দান পেটিতে কিছু টাকা দিয়ে দেন। এটা অচেনা অজানা জায়গা, আপনাকে কেউ চিনবে না। তবে এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। আহ সেটা আপনি দেখবেন, সেটা শুধু গোপনীয় হতে হবে, এইটাই যা, যে গোপনীয় ভাবে ব্যাপারটাকে এক্সিকিউট, ব্যাপারটাকে হ্যান্ডেল করতে লাগবে। সেকেন্ড কাজ, সেকেন্ড রেমেডিটা হচ্ছে, যেই ব্যক্তি, পরিবার হোক, পরিবার বলে শুধু না, যেই মানুষ, যেই ব্যক্তির সঙ্গে আপনার সব থেকে ভালো রিলেশন আছে, সে আপনার কলিগ হতে পারে, সে আপনার বন্ধু হতে পারে, সে আপনার বাড়ির লোক হতে পারে, যে কেউ হতে পারে, যার সঙ্গে খুব ভালো রিলেশন আছে, তাকে না একটা ভাইব্রেন্ট কালার, আবার ভাইব্রেন্ট কালার বলবো ইয়েলো বা অরেঞ্জ, এই শেডের মধ্যে থাকবেন, ভাইব্রেন্ট কালারের কিছু পোশাক, সে ছোট হতে পারে, বড় তো ডাজন্ট ম্যাটার, যে কোনো জিনিস হতে পারে, কিন্তু ব্যবহারযোগ্য পোশাক কিছু একটা গিফট করুন, দেখবেন ভালো লাভ হবে। এটা হচ্ছে ওয়ান টাইম রেমেডি। এবার একটা রেমেডি দেবো বা কাজ বলবো, যেটা সব সময় করার কাজ, সব সময় করার রেমেডি। সেটা হচ্ছে, একটা না যে কোনো ইন্ডিয়ান কারেন্সি যে নোট, পয়সার যে, টাকার যে নোট, সেটা না সবসময় নিজের পকেটে রাখো। এটা শুধু বাইরে বেরোলে বা কাজের জায়গায় বা বাইরে, বাড়ির বাইরে বেরোলে শুধু রাখতে লাগবে তা নয়, বাড়ির মধ্যেও সেই টাকাটা নিজের সঙ্গে, নিজের পকেট বা নিজের কোথাও করে রাখুন। আপনি যেমন যেমন পোশাক পাল্টাবেন, টাকাটাও যেন সেই পোশাক অনুযায়ী জিনিসটা পাল্টে যায়। যেমন ফর এক্সাম্পল মাদুলি রাখি না আমরা, ঠিক সেরকম টাকাটাকে আপনি নিজের সঙ্গে রাখুন। দেখবেন একটা, এই রেমেডিটা কিন্তু অনেক অন্যভাবে কাজ করে। ফোর্থ কাজ, ফোর্থ রেমেডিটা বলবো, বাড়ির যে কটা আয়না আছে, সেটা যেন সবসময় পরিষ্কার থাকে, আয়নায় যেন কোনো দাগ, কোনো কিছু না থাকে। এইটা লক্ষ্য রাখবেন, সবসময় পরিষ্কার রাখবেন নিজের বাড়ির আয়নাটা, একদম স্পটলেস ক্লিন রাখবেন। জানি করাটা খুব ইজি নয়, সবসময় খেয়াল করে রাখা, একটা দাগ লেগে গেল মোছা, কিন্তু একটু চেষ্টা করবেন, একটু রাখবেন, দেখবেন
অনেকটা ভালো। যে বাড়িতে যে বাড়িরও যে প্রাপ্তি আছে, মানে যে সংসার বাড়ির যেটা প্রাপ্তি আছে, যে যেটা সংসারটা কেমন চলছে, মানে প্রাপ্তি মানে এটা কি, মানে পয়সার ইনকাম হচ্ছে, অর্থের ইনকাম হচ্ছে, তার জন্য সংসার চলছে, তার জন্য আমরা খাচ্ছি দাচ্ছি, রেস্ট নিচ্ছি, তারপর আবার তার এনার্জি গ্যাদার করছি, তারপরে আমরা আবার কাজ করছি, তার এগেনস্টে আবার পয়সা পাচ্ছি, এটা সাইকেল চলছে। এই সাইকেলটা আরো খুব স্মুথলি চলবে। চেষ্টা করবেন বাড়ির যে কটা আয়না মিরর যে কটা আছে সে কটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। লাস্ট রেমেডি দেব, বাড়ির সবকটা ঘরের একটা কোণা যেটা সব থেকে বেশি ব্যবহার হয় না সেখানে এক মুঠো সন্দক লবণ রেখে দিন। শুধু ঠাকুর ঘর বাদে, ঠাকুর ঘর ঠাকুরের জায়গায়, যে ঘরে ঠাকুরের সিংহাসন সেখানে রাখবেন না, সেই জায়গাটা বাদে সব ঘরে সন্দক লবণ রাখুন এক মুঠো, জাস্ট এক মুঠো। এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে বাথরুম, বাথরুমে 100% রাখতে হবে। এবার এই রেমেডিটায় আমরা যখন অফলাইনেও দিয়েছি, অনেক ক্লায়েন্টস এসে বলেছিলেন যে একটা ফিলিং হয়েছে বা একটা জিনিস দেখেছেন তারা, যে এক মুঠো সন্দক লবণ 1 বা 2 দিনের মধ্যেই জাস্ট ভ্যানিশ হয়ে। যদি এটা হয় 2 মুঠো রাখুন, 2 মুঠোও যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে 3 মুঠো রাখুন। আমরা অফলাইনেও এটাই বলেছি আমাদের প্রাইস, দেখবেন ভ্যানিশ হবে না। এই 5টা কাজ করুন, দেখবেন বাড়ির অরা, বাড়ির ভাইব, নিজের ভাইব একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন আমাদের শরীরের ভাইব অরা যখন ক্লিয়ার হয় না, ক্লিন হয়, এই ন্যাচারাল রেমেডিতে খুব ইজিলি ক্লিন হয়, তখন না আমরা এনার্জিও বেশি ভালো পাই, আমাদের মাথাও ভালো করে চলে, আমরা পজিটিভ ভাবি, আমরা পজিটিভ দেখি, আমরা তখন পজিটিভ কাজ করবো, তখন আমরা আমাদের লাইফে পজিটিভই জিনিস পাবো। আমরা আমরা যে জিনিসটাকে যতটা বেশি ডাকবো, এখন ইংলিশ একটা ভালো ওয়ার্ড বেরিয়েছে ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্ট করা, মানে যে জিনিসটা ভাববো, যে জিনিসটা উপলব্ধি করবো, মাথায় যে জিনিসটা থাকবে না, সেই জিনিসটা আমাদের সঙ্গে ঘটবে, আলাদা কিছু ঘটবে না। তো এই যে ন্যাচারাল রেমেডিস গুলো বলা হয়, যে ন্যাচারাল রেমেডিস গুলো করলে কি হবে, আপনি একটা আলাদা একটা ন্যাচারাল পজিটিভ ভাইব পাবেন, বডিটা আপনার মাথা মন শরীর বাড়ির মাহল সবকিছুকে ক্লিন আউট ক্লিয়ার করে দেবে, যার জন্য আপনি যাই কাজ করবেন পরিষ্কার সুন্দরভাবে দৃঢ়ভাবে করতে পারবেন, পজিটিভ ভাবে করতে পারবেন। তাই সব রাশি লগ্ন জাতকারই বলবো যে যে রেমেডিজ যে কাজগুলো বলা হচ্ছে সেটা যদি করতে পারে, নিজের লাইফে 100% গ্রোথ দেখতে পারবে। কিন্তু এটাকে 7 দিন 10 দিন 15 দিন 1 মাস করে করতে লাগবে, এফর্টটা নিজের লাগবে। নিজের এফর্ট দিয়ে শুধু রেমেডিটাকে জাস্ট নিজের লাইফস্টাইলের মধ্যে আনুন, ফলো করেছেন, দেখবেন 100% লাভ পাবেন। কারণ অফলাইনে অনেক অনেক জাতক জাতিকারা লাভ পেয়েছেন। তার জন্য যে কটা রেমেডি বলা হচ্ছে ট্রাইড অ্যান্ড টেস্টেড রেমেডি, তো ফলো করুন, দেখবেন 100% লাভ পাবেন। শেষে বলবো সবাইকে ভালো রাখবেন, আনন্দ থাকবেন। ওম নমঃ শিবায়।